যত আমল আমরা করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা বলি না যে সব কিছু নিয়তের উপরে নির্ভরশীল। দেখেন আপনাকে একটা কথা বলি, এই যে একটা মন, একটা হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই মনটা যদি সিগন্যাল দেয়, হৃদয়টা যদি সিগন্যাল দেয়, একজন মানুষ কিন্তু নামাজে যায়। আবার হৃদয় যদি সিগন্যাল দেয়, একজন মানুষ সিনেমা হলে যায়। তো যেই হৃদয়টা আপনাকে আল্লাহর ঘরে নিচ্ছে না, ঘর থেকে বের করে, যে হৃদয়টা আপনাকে ঘর থেকে বের করে আল্লাহর ঘর মসজিদে নিতে পারে না, সেই হৃদয়টা আপনাকে আল্লাহর পক্ষ থেকে ইন্তেকালের পরে আপনি যখন কবরে যাবেন, এই কবর থেকে কিভাবে আপনারা জান্নাতে নেবে। আমি কথাটা আবার বলি আপনাকে বোঝানোর জন্য, যে হৃদয়টা আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, সেই হৃদয়টা কবর থেকে বের করে আপনাকে জান্নাতে নিতে পারবে না। তার মানে কি, এই হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে, তাকওয়ার আলো দ্বারা আলোকিত করতে হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হৃদয়, যে হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই হৃদয়টাকে, ওই হৃদয়ওয়ালা মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দেবেন। নামাজ বড় দামি জিনিস, একবার না দুইবার না, প্রায় ৮২ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নামাজের ব্যাপারে বলেছেন। সুতরাং সেই নামাজ আমরা কেন তরক করি, কেন বর্জন করি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দান প্রথম হিসাবই হবে নামাজের হিসাব। সুতরাং কেন আমরা নামাজ পড়ছি না? কেন? নামাজ প্রত্যেকটা মানুষকে পড়তে হবে। নামাজ মুমিনের জন্য মেয়ারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাক্ষাতের মাধ্যম হচ্ছে নামাজ। প্রত্যেকটা মানুষ আমরা নামাজ তরক করব এবং হৃদয়টাকে, মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।